আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ খালিদ বিন সুলাইমান আল মুহান্না হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন মসজিদ নববীতে, তা হচ্ছে তাসবিহ পাঠের গুরুত্ব। এই বিষয়টি আমাদের জীবনের জন্য প্রতিটি মুসলিম নরনারীর প্রতিটি মুহূর্তে এর ব্যাপক গুরুত্ব রয়েছে। কারণ তাসবিহ পাঠের মধ্যে কত যে কল্যাণ নিহিত আছে, কত যে অকল্যাণ থেকে আমরা বেঁচে যেতে পারি, এইসব বিষয় নিয়ে সম্মানিত খতিব সাহেব খুব সুন্দর, অত্যন্ত চমৎকার একটি খুতবা প্রদান করেছেন, যার অনুবাদ আমরা শুরু করছি। সম্মানিত খতিব সাহেব প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করার পর অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে আল্লাহর বান্দাগণ, খাদ্য এবং পানীয় ব্যতীত যেমন একটি শরীর জীবিত থাকতে পারে না, অনুরূপভাবে একটি আত্মাও তার খাদ্য ব্যতীত জীবিত থাকতে পারে না। আত্মার খাদ্য হচ্ছে তার রবের স্মরণ করা। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। হাদিসটি ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে না, এদের অবস্থা হচ্ছে জীবিত এবং মৃত মানুষের ন্যায়। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে, তার রবকে স্মরণ করে, সে জীবিত মানুষ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে না, সে হচ্ছে মৃত মানুষ। নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি বা যেই আত্মা তার রবকে স্মরণ করে, সেটাই হচ্ছে মূলত প্রকৃত জীবন। কেননা এই জীবনটি আসলেই মৃত্যুর পরেও, শরীর যখন একদম শেষ হয়ে যাবে, তখনও কিন্তু এই আত্মাটি জীবিত থাকবে, এই জীবনটি জীবিত থাকবে, আলহামদুলিল্লাহ। কারণ রূহ মূলত কখনো ধ্বংস হয় না, বরং রূহ মাত্র শরীর থেকে বের হয়ে সে আল আলাম আল বারজাখিয়াতে সে প্রবেশ করে, অর্থাৎ মৃত্যুর পরে কবরের জীবনে প্রবেশ করে, এতটুকুই শুধুমাত্র স্থানান্তরিত হয়। কিন্তু রূহ কখনো একেবারেই চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যায় না, এটাই তিনি বলেছেন। এই জন্য জিকির ব্যতীত রূহ কখনো সে জীবিত থাকতে পারে না। সম্মানিত খতিব সাহেব তিনি জিকিরের আরও গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তিনি বললেন যে অন্তরের জন্য জিকিরের গুরুত্বটা, প্রয়োজনীয়তা এরকম যেমন চাষাবাদের জন্য, শস্য ক্ষেত্রের জন্য যেমন পানির প্রয়োজন, ঠিক অনুরূপ অন্তরের জন্য জিকিরের প্রয়োজন। কোনো আত্মার মধ্যে, কোনো মানুষের অন্তরে যদি জিকির না থাকে, তাহলে ওই মানুষটির আত্মা এবং তার জীবন চতুষ্পদ জন্তুর ন্যায় পরিণত হয়। অর্থাৎ চতুষ্পদ জন্তুর আত্মা এবং তার জীবনের মতো পরিণত হয়। নাউযুবিল্লাহ। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাত মুহাম্মাদের 12 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। নাউযুবিল্লাহ। যারা নাকি কাফের, যারা কুফরি করে, তারা ইয়াতামাত্তাউন বুক বিলাস করে, আনন্দ উল্লাস করে, অর্থাৎ উপভোগ করে, আর তারা খায় যেমনটি চতুষ্পদ জন্তুরা খায়। তবে জাহান্নামী হচ্ছে তাদের আবাসস্থল। নাউযুবিল্লাহ। কেন? কারণ তারা শুধু খায়, পৃথিবী উপভোগ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তারা স্মরণ করে না। এই জন্য এই আত্মাগুলো চতুষ্পদ জন্তুর মতো পরিণত হয়। নাউযুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি জিকিরের গুরুত্ব আরোপ করে আরও বললেন যে আত্মা উদাসীনতার কারণে এবং পাপের কারণে আত্মার মধ্যে মরিচিকা চলে আসে, মরিচিকায় আক্রান্ত হয় আত্মা। আর এই মরিচিকা থেকে একটি আত্মা পবিত্রতা এবং পরিচ্ছন্নতা লাভ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে এবং আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার মধ্যেই একজন বান্দার জন্য তার বিপদ মুসিবত দূরীভূত হয়ে যায়, অথবা তার যে কোনো বিপদ সেটা হালকায় পরিণত হয়। জিকিরের কারণে
একটি মানুষের আত্মা উজ্জ্বলতা লাভ করে এবং আত্মা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর অন্তরের বা আত্মার যত ব্যাধি আছে, দুঃখ, যন্ত্রণা, অশান্তি, ক্রোধ, আরও হিংসা, বিদ্বেষ সহ যত ব্যাধি আছে অন্তরের, যেটা বাহ্যিকভাবে দেখা যায় না, সেই সকল অন্তরের প্রতিষেধক হচ্ছে আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ। এসব কথাগুলো বলার পর সম্মানিত খতিব সাহেব এবার আমাদেরকে জানাচ্ছেন যে একটি জিকির আছে যা অধিক গুরুত্বপূর্ণ, অধিক সম্মান মর্যাদাপূর্ণ এবং অধিক ফজিলতপূর্ণ একটি জিকির আছে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা তথা সুবহানাল্লাহ বলা অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা। এই যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা, এটাকে সম্মানিত খতিব সাহেব একটি শ্রেষ্ঠ জিকির, একটি সম্মান মর্যাদাপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ জিকির বলে তিনি তার বক্তব্যে প্রকাশ করেছেন। আর কেনই বা এই জিকিরটি শ্রেষ্ঠ এবং অধিক গুরুত্বপূর্ণ, তার অনেকগুলি কারণ তিনি উল্লেখ করেছেন। এক নম্বর, তিনি বলছেন যে ফেরেশতাগণ তারা শ্রেষ্ঠতম স্থানে এই তাসবিহ পাঠ করে থাকে। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আজ-জুমার এর ৭৫ নম্বর আয়াতে কারিমে বলেছেন যে ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে যে তারা আরশ ঘিরে চতুর্পাশে তারা কি করে ঘিরে তারা আল্লাহ তাআলার প্রশংসা দ্বারা, তাদের রবের প্রশংসা দ্বারা তারা তাসবিহ পাঠ করে। আলহামদুলিল্লাহ। এজন্য যেহেতু তারা উত্তম জায়গায় তারা আল্লাহর তাসবিহ পাঠ করে, এজন্য এই তাসবিহ পাঠ একটি অধিক গুরুত্বপূর্ণ, অধিক ফজিলতপূর্ণ একটি জিকির। এমনকি ফেরেশতাগণ রাত এবং দিনে সর্বদাই তারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ নিয়েই ব্যস্ত থাকে। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার ২০ নম্বর আয়াতে কারিমে বলেছেন ইউসাব্বিহুনা লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, তারা ক্লান্ত হয় না, রাত এবং দিন তারা তাসবিহ পাঠ করতে থাকে তথা ফেরেশতাগণ এমনটি করতে থাকে। ২, তাসবিহ পাঠ একটি শ্রেষ্ঠ জিকির বা অধিক ফজিলতপূর্ণ জিকির। তার কারণ হচ্ছে যে এই তাসবিহ মূলত আকাশ জমির যত ছোট এবং বড় যত কিছু আছে, যত মাখলুকাত আছে, সকল মাখলুকাত আল্লাহ তাআলার এই তাসবিহ পাঠ করে, কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না। এই মর্মে আল্লাহ তাআলা সূরাতুল ইসরার ৪৪ নম্বর আয়াতে কারিমে বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা ফীহিন, তার জন্য আকাশ, এই ৭ আকাশে যা কিছু আছে এবং পৃথিবীতে যা কিছু আছে সকল কিছুই, ওমান ফীহিন্না, এই সকল আকাশ এবং জমির উভয়ের মধ্যে যা কিছু আছে সকল কিছুই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোন বস্তু নেই যেই বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে না। তাহলে সকল বস্তু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের তাসবিহ পাঠের ভাষা তোমরা বুঝতে পারো না। অতএব এই তাসবিহ পাঠ হচ্ছে আল্লাহ তাআলার একটি শ্রেষ্ঠ জিকির। ৩ নম্বর, তাসবিহ পাঠ হচ্ছে একজন বান্দার জন্য যে কোনো বিপদে মুসিবতে এটা হচ্ছে তার জন্য একটি বিশেষ অবলম্বন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের ঘটনাকে উল্লেখ করেছেন যে তিনি কঠিন বিপদের মধ্যে লিপ্ত হয়ে তথা অন্ধকার রাত্রিতে সমুদ্রের ভিতরে মাছের পেটে যখন তিনি প্রবেশ করেছিলেন, মাছ তাকে খেয়ে ফেলেছিল, তখন সেই কঠিন বিপদের মুহূর্তে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দিয়েছেন এবং বলেছেন যে সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তিনি বলেছেন আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এরপরে বলেছেন সুবহানাক, মানে তুমি পুত পবিত্র। তো এই যে সুবহানাক মানে তাসবিহ পাঠ করেছেন আল্লাহ তাআলার, এই জন্য আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম, আমি তার ডাকে সাড়া দিলাম, তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এমন কোনো নবী নেই যেই নবী তাদের বিপদ বা কঠিন মুহূর্তে তারা তাসবিহ পাঠের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করেননি। অতএব তাসবিহ পাঠ এটা বিপদের সময় ব্যাপকভাবে আমাদের কাজে আসবে,
এজন্য এই তাসবিহ পাঠ এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠ জিকির। 4 নম্বর, এই তাসবিহ পাঠ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয় একটি জিকির, এমনকি যা মিজানের পাল্লায় খুব ওজন হবে, খুব ভারী হবে। এই মর্মে বুখারীর একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। দুটো কালিমা জিহ্বায়, জবানে খুব হালকা, মিজানের পাল্লায় খুব ভারী এবং রহমানের কাছে তথা আল্লাহর কাছে খুব প্রিয়। সেই দুটো কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই একটি কালিমা, আর একটি হচ্ছে সুবহানাল্লাহি আল আযীম। তাহলে এটি আল্লাহর কাছে খুব প্রিয়, হাবিবাতানি ইলা রহমান, যেহেতু আল্লাহর কাছে খুব প্রিয়, অতএব এটি এই জিকির একটি শ্রেষ্ঠ জিকির। 5 নম্বর, এই জিকির হচ্ছে এমন একটি জিকির তথা তাসবিহ পাঠ এমন একটি জিকির যা অন্যান্য জিকিরের উপর এটা প্রাধান্য পায়। সেই মর্মে সম্মানিত খতিব সাহেব সহিহ মুসলিমের একটি হাদিস নিয়ে এসেছেন, যেখানে উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন। তিনি বর্ণনা করছেন, নবীজির স্ত্রী, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজর সালাত আদায় করার পর তিনি তার কাছেই ছিলেন, এরপরে তার কাছ থেকে বের হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদেই বসা আছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরবর্তীতে আসলেন যখন নাস্তার সময়, চাষতের সময়, তখন তিনি এসে দেখেন যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ওই জায়গায় বসা আছেন এবং বসে বসে জিকির করছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে এই যে তোমাকে আমি এভাবে রেখে গিয়েছিলাম, তুমি কি এভাবেই ছিলে, মানে এভাবে তুমি আল্লাহর জিকির করতেছিলে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে হ্যাঁ, আমি তো এভাবেই জিকির করছি, এভাবেই চলছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার কাছ থেকে যাওয়ার পর আমি মাত্র 4টি কালেমা পাঠ করেছি, তো তুমি যদি এই 4টি কালেমা তুমি যদি পাঠ করো, তাহলে 3 বার যদি পাঠ করো, তাহলে এই যাবত, মানে এই যে ফজর নামাজের পর থেকে নিয়ে এই নাস্তার সময় পর্যন্ত তুমি যা কিছু জিকির করেছো, সকল কিছুর উপর আজকে এই কথাগুলো এটা ভারী হয়ে যাবে, এটা উত্তম হবে, এটা শ্রেষ্ঠত্ব পাবে। সুবহানাল্লাহ। সেই 4টি কালিমা কি? 1 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 2 আদাদা খালকিহি, 3 ওয়ারিদা নাফসিহি, 4 ওয়াজিনাতা আরশিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বাক্যটাই এরপরে আদাদা খালকিহি, ওয়ারিদা নাফসিহি, ওয়াজিনাতা আরশিহি, ওয়া মিদাদা কালিমাতিহি, এই যে মানে 4 বার হয়ে গেল, তো 4টি কালিমা হলো। তো এটাকে যদি 3 বার পাঠ করা হয় তাহলে এত মর্যাদা রয়েছে, আলহামদুলিল্লাহ। অতএব এই তাসবিহ পাঠ অন্যান্য জিকিরের উপর, এই জন্য এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। 6 নম্বর হচ্ছে এই তাসবিহ পাঠ, এটা হচ্ছে জান্নাতি মানুষের একটি জিকির। সুবহানাল্লাহ। মানুষ যখন জান্নাতে যাবে তখনও তারা তাসবিহ পাঠ করবে, তারা তাসবিহ পাঠ করবে এবং আল্লাহর শুকর আদায় করবে, যেমনটি সহিহ মুসলিমে এসেছে। 7 নম্বর হচ্ছে যে এই তাসবিহ পাঠ একটি উত্তম জিকির, এই জন্য যে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর যখন তাদের কোনো প্রয়োজন বোধ করবে, তখন তারা তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে, অর্থাৎ তারা বলবে সুবহানাল্লাহ অথবা সুবহানাকা আল্লাহুম্মা, এরকম কিছু বলবে, সাথে সাথে তাদের যে প্রয়োজন সেটা আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মর্মে সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা, অর্থাৎ তাদের আহ্বান হবে জান্নাতে যে সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি পুত পবিত্র। এই যে আল্লাহর পবিত্রতা তারা ঘোষণা করবে, সাথে সাথে তাদের মনের কামনা বাসনা পুরা হবে, আলহামদুলিল্লাহ। একজন শ্রেষ্ঠ ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একই কথা বলেছেন যে জান্নাতীরা যখন কোনো কিছু চাইবে তখন তারা বলবে সুবহানাকা আল্লাহুম্মা, সাথে সাথে সেটা চলে আসবে। তো আমি এখান থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরাও যদি আল্লাহর তাসবিহ পাঠের মাধ্যমে কোনো কিছু চাই, তাহলে কিন্তু আমাদের দোয়াটা কবুল হবে এবং আমরা সেটা পাবো, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। এই জন্য আমরা এই তাসবিহ পাঠ বেশি বেশি করবো এবং আল্লাহর কাছে কিছু চাইব। 8 নম্বর হচ্ছে মুমিনদের সকাল সন্ধ্যার আত্মার খোরাক হচ্ছে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ। এই মর্মে আল্লাহ তাআলা সূরা রুমের 17 নম্বর আয়াতে কারিমে বলেছেন ফাসুবহানাল্লাহ হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন,
সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো। অতএব তাসবিহ পাঠ আমাকে আপনাকে করতে হবে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। 9 নম্বর হচ্ছে এই তাসবিহ পাঠ হচ্ছে বান্দাদের জন্য বিরাট মর্যাদা অর্জনের একটি বিশেষ মাধ্যম এবং তাদের গুনাহগুলো ক্ষমার একটি বিশেষ পথ। এই মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমাদের কারো পক্ষে কি এটা অসম্ভব যে 1000 আলফা হাসানা 1000 সওয়াব অর্জন করবে? তখন তাদের মধ্যে এক সাহাবা বললেন যে এটা কিভাবে সম্ভব যে 1000 সওয়াব অর্জন করবে আমাদের কেউ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ 100 বার তাসবিহ পাঠ করবে, মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়বে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে 100 বার পড়বে, এতেই তার জন্য 1000 সওয়াব লেখা হবে এবং অথবা তার থেকে 1000 গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে তাসবিহ পাঠ সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ অথবা সুবহানাল্লাহ বিহামদি, এগুলো পাঠ করলে পরে 100 বার পাঠ করলে 1000 সওয়াব পাওয়া যায়, 1000 গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। 10 নম্বর তাসবিহ পাঠ হচ্ছে একটি শ্রেষ্ঠ জিকির এই জন্যই যে এর মাধ্যমে অন্তরের যত সংকীর্ণতা আছে, অন্তরের যত দুঃখ যন্ত্রণা বেদনা আছে সব দূরীভূত হয় এবং অন্তর প্রশস্ততা লাভ করে। আলহামদুলিল্লাহ। এই মর্মে আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 97 এবং 98 নম্বর আয়াতে কারিমা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যে ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন, তারা যা কিছু বলে এই কারণে তোমার অন্তর সংকীর্ণতায় পরিণত হয় সেটা কিন্তু আমি জানি। মানে তিনি অন্তরে কষ্ট পান, আঘাত পান, তো এটা আমি জানি। তো তোমার কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তোমার রবের পবিত্রতা ঘোষণা করো, ও কুম মিনাস সাজিদিন, এবং তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে তাসবিহ পাঠের মাধ্যমে অন্তরের অন্তর যন্ত্রণা অন্তর্জ্বালা সব দূরীভূত হয়ে যায়। এই 10টি পয়েন্টের মাধ্যমেই প্রথম খুতবাটি আমরা শেষ করছি। তবে শেষ করার আগে সম্মানিত খতিব সাহেব তিনি যেই একটা কথা বলেছেন সেটা হলো যে এই তাসবিহ পাঠ আসলেই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি বিরাট নিয়ামত এবং বিশাল মর্যাদা। আলহামদুলিল্লাহ। আরেকজন বান্দা তখনই তাসবিহ পাঠ করতে পারবে যখন সে তাসবিহ পাঠের মর্যাদা সম্পর্কে জানতে পারবে এবং যখন সে আল্লাহর আজমাত সম্পর্কে, সম্মান মর্যাদা সম্পর্কে, বরত্ব সম্পর্কে, কর্ম সম্পর্কে সে চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, তখন অনায়াসে সে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ শুরু করবে। আলহামদুলিল্লাহ। পরিশেষে তিনি বললেন এই তাসবিহ পাঠ সর্বদাই আমাদের প্রয়োজন আছে মর্যাদা পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য, আমাদের আত্মা যেন প্রশান্তি লাভ করে সেজন্য, আমাদের আত্মা যেন প্রশস্ত হয়, আমাদের মর্যাদা যেন বৃদ্ধি পায়, যেন তাসবিহ পাঠের ব্যাপক প্রয়োজন রয়েছে। এ কথা বলে তিনি এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব আমাদেরকে তিনি বলছেন দুটো গুরুত্বপূর্ণ কথা। একটি হচ্ছে তিনি বললেন যে এই যে আল্লাহর অধিক জিকির করা, এর ফলাফল কিন্তু ব্যাপক, যা গণনা করে কোনো অবস্থাতে শেষ করা যাবে না। তবে তার মধ্যে সবচেয়ে অধিক ফলাফল হচ্ছে দুটো। 1 নম্বর, আল্লাহর আযাব থেকে আমরা মুক্তি পেয়ে যাব আল্লাহর জিকিরের মাধ্যমে। এ মর্মে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আমিল ইবনু আদম আমালান আনজা লাহু মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের চাইতে বনি আদম আল্লাহর আযাব থেকে মুক্তি পায় এরকম আর কোনো আমল নেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জিকিরের মাধ্যমে আমরা আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে যাব, তাসবিহ পাঠের মাধ্যমে আমরা আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে যাব। আর আরেকটা হচ্ছে যে আল্লাহর বিশেষ সাহায্য আমরা সর্বদাই পাবো যদি আমরা বেশি করে তাসবিহ পাঠ করি, বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করি। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে অনুরূপ আমি তার সাথে আচরণ করে থাকি, আর সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি, মানে তার সাথে আমার সাহায্য থাকে। আলহামদুলিল্লাহ। পরিশেষে সম্মানিত খতিব সাহেব বললেন যে একজন বান্দা আল্লাহর সাহায্য পাবে সে যেরকম আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহকে জিকির করবে, ওই জিকির অনুযায়ী তার তাসবিহ পাঠ অনুযায়ী, আল্লাহকে স্মরণ করা অনুযায়ী তার জীবনে সাহায্য আসবে, সফলতা আসবে। এখানেই তিনি শেষ করেছেন তার দ্বিতীয় খুতবাটি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে এই তাসবিহ পাঠের গুরুত্ব সম্পর্কে যা জানলাম
তা অবশ্যই আমাদের প্রয়োজন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা যা কিছু শুনেছি এর উপর আমরা আমল করব, আমাদের জীবনকে গঠন করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।